আজকে তোমাদেরকে আমি খুবই সুন্দর একটি গ্রামীণ সিনারি এঁকে দেখাবো। চলো ফার্স্টে আমরা খাতের দুটো দাগ কেটে নিই। এরপরে স্কেলের সাহায্যে ছোট ছোট দুটো কষি টেনে নিই। এরপরে কষিটি আমরা একটু বাঁকা করে ঘরের চালা এঁকে নিব। ঠিক অপর পাশেও একই রকমভাবে ঘরের চাল এঁকে নিব। ঘর আঁকা খুবই সহজ, তোমরা যদি একটু কৌশল অবলম্বন করতে পারো তাহলে খুবই সুন্দর ছবি আঁকতে পারবে। ছবি আঁকার সময় নিজের হাত স্কেল ঠিক বরাবরের মতো ধরতে হবে, যাতে স্কেল ধরলে পাকা না হয়ে যায়, সেদিকে খুবই লক্ষ্য রাখতে হবে। তো চলো খুঁটিতে আমরা দাগ কেটে নিই। এরপরে আমরা ঘরের ডোয়া দিয়ে দিব। ডটের এক সাইড হবে নিচু আর এক সাইড হবে উঁচু, তাহলে ডটটি দেখতে অনেক সুন্দর লাগবে। সাহায্যে এবার আমরা ঘরের জানলা ও দরজা দিয়ে দিব। গ্রামীণ সিনারি। এরপর আমি ঘরের ঠিক উপর প্রান্তে ভি দাগ কেটে একটি খুবই সহজে গাছ এঁকে নিব। সুন্দর একটি গ্রামীণ সিনারি এঁকে দেখাবো। চলো আমি আজকে সবকিছু স্কেলের সাহায্যে করছি। ঘরের সাইড থেকে স্কেলের সাহায্যে দুটি লম্বা দাগ কেটে নিব। দেখো কি করে শিকড় আঁকতে হয়। এরপর আমরা ভি দাগ কেটে আরেকটি গাছ এঁকে নিব। এরপর ঘরের সাইড থেকে একটি খড়ের পালা এঁকে নিব। স্কেলের সাহায্যে কিছু দাগ কেটে বেড়া দিব। দেখো আমি কিভাবে তাল গাছগুলো এঁকে নিই। ফার্স্টে আমি কোড়া করে দুটি দাগ কেটে নিব। তাল গাছগুলো যদি সহজ মনে হয় তোমরা আঁকতে পারো। এরপরে ভিডিওতে আমি খুবই সহজে তাল গাছ আঁকা দেখাবো তোমাদেরকে। তাল গাছের বডিটি একটু মোটা করে নিব, কিছু শিকড় দিয়ে দিব। চলো এবার স্কেলের সাহায্যে আমরা নদীর পাড় এঁকে নিই। আমরা হাতেও নদীর পাড় আঁকতে পারি। এরপর আমি সবুজ রং করে দিব তাল গাছে। আমরা ঘরের চালায় লাল কালার এবং ঘরে বর্তে হলুদ কালার করে দিব। আসলে আঁকতে আঁকতে আমার রাতই হয়ে গেছিলো, সেজন্য আমার পেন্টিংয়ের কালার এরকম ঝাপসা আসছিল। আর পাশ থেকে বেবিরা অনেক বিরক্ত করছিল, সেজন্য অনেক নড়াচড়া হচ্ছিল।
তো যাই হোক বন্ধুরা, ছবি আঁকা খুবই সহজ। তোমরা যদি ছবি আঁকা শিখতে চাও তাহলে আমার পেজটি ফলো করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবা। তো চলো আমি কিছু ঘাস এঁকে নিই। দেখো কিভাবে ঘাসগুলো এঁকে নিচ্ছি। আমরা কিন্তু ছোটোবেলায় খুবই কম এই জল রং ইউজ করতাম। আমরা আগে ছোটোবেলায় টিটি রং দিয়ে আঁকতাম। দেখো আমি মার্কারের সাহায্যে আমি কিছু বেড়া দিয়ে দিচ্ছি।